10 কোটি ভোটার রায় দিয়েছেন। সকাল 8টা থেকে সারা দেশে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলিতে বাড়ে ভোটারের সংখ্যা। ভোট দেওয়ার জন্য সারি সারি লাইনে দাঁড়ান নারী পুরুষ। বাসাবাড়ি থেকে কেন্দ্রের দিকে যেতে থাকেন বিভিন্ন বয়সের ভোটারেরা। বিশেষ করে প্রথমবার ভোটার হওয়া তরুণ প্রজন্মের মধ্যে দেখা যায় ব্যাপক উদ্দীপনা। ভোট নেওয়া শেষ এবং সহকর্মীরা মাঠ পর্যায় থেকে ভোট নেওয়ার পরের যে সময়টি ব্যালট বাক্স বন্ধ করা এবং ভোটাররা শেষ মুহূর্ত পর্যন্ত উপস্থিত সকলে ভোট দিতে পারলেন কিনা, গণনার প্রস্তুতি কতদূর, তাই জানাবেন সারা দেশ থেকে রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকার কেন্দ্র এবং ঢাকার সেই কেন্দ্রে আছেন সহকর্মী নাজরিন মুন্নি। শেষ মুহূর্তের খবর জানাবেন। ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্ত মানে 4টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে আপনি জানেন, এবং আমি যে স্কুলটির সামনে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ বালিকা বিদ্যালয় মোহাম্মদপুরের একটি স্কুল সেটি, এবং আপনার সাথে ঠিক 3টার সময় কথা বলার সময় আমরা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে ছিলাম। এই মাঝখানের সময়গুলোতে আমরা নানা কেন্দ্র করে দেখেছি। এই স্কুলটিতে যে কেন্দ্র আছে এবং সেখানে কিন্তু ভোটারের সংখ্যা 3,500 উপরে 3,600, এবং প্রিজাইডিং অফিসারের সাথে এখানে কথা হয়েছে, তিনি বলেছেন 50% বেশি এখানে ভোট করেছে এবং কোনো জটিলতা ছিল কিনা সেই প্রশ্ন কিন্তু তার কাছে ছিল। তিনি বলেছেন যে এই কেন্দ্র তিনি কোনো জটিলতার কাছে পড়েনি। অনেক ভোটার মাত্র ভোট দিয়ে এসছেন এবং অনেকে এখানে জটলা করছেন যেহেতু তারা ভোট দিচ্ছেন। আপনি জানেন যে এটা সংসদীয় আসন 13 এবং সাদেক খান এখানকার আওয়ামী লীগের প্রার্থী, কিন্তু বিএনপির প্রার্থীকে অনেকের কাছে আমি জিজ্ঞেস করেছি, অনেকে কিন্তু সে উত্তরও পর্যন্ত দিতে পারেনি যে বিএনপির প্রার্থী আসলে কে। কেউ কেউ দিতে পেরেছেন, তবে উল্লেখযোগ্য সংখ্যায় কিন্তু তরুণ ভোটার আমরা এখানে দেখেছি যারা ভোট দিয়েছেন এবং দিয়ে তাদের মতামত জানানোর চেষ্টা করেছেন। আপনি কি ভোটার, ভোট দিয়েছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখলাম সুষ্ঠুভাবে ভোট সবাই দিতে পেরেছে, এটাই আশা ছিল। এটাই যেহেতু আমি প্রথম ভোটার, জীবনে প্রথম ভোট সুষ্ঠুভাবে দিতে পেরে আমি অনেক খুশি এবং অনেক আনন্দ। নাজমুনি, আপনার মাধ্যমে জানতে চাই, এইরকম একটি আলোচনা এই ভোটের আগে আমরা বারবার শুনেছি যে নিজের ভোট নিজে দিতে পারা যাবে না। এমন কোনো ভোটারের মুখোমুখি হয়েছেন কিনা যিনি কেন্দ্র থেকে বেরিয়ে বলেছেন যে তার ভোটটি তিনি দিতে পারেননি, তার আগেই তার ভোট দেওয়া হয়ে গিয়েছে, এমন কোনো অভিযোগ পেয়েছেন কিনা ঢাকায়? ফারজানা রূপা, এরকম অভিযোগ আমরা সকল নির্বাচনের ক্ষেত্রেই কোনো না কোনো কখনো অবশ্যই পেয়ে থাকি যে সে যে বলছে যে আমার ভোটটি আমি আগে যে দেখেছি যে দেওয়া হয়ে গেছে। দু একজনের কাছে আমরা যে শুনিনি এটা কিন্তু নয়, আমরা দু একজনের কাছ থেকে শুনেছি। দু একজন এসে আমাদের কাছে অভিযোগ করেছেন সেটি ইভিএম কেন্দ্র নয়। আমি যখন ব্যালট পেপারের মাধ্যমে যে কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হচ্ছে সেই কেন্দ্রে দু একজন এসে আমাকে বলেছেন যে আমি যখন ভোট দিতে গিয়েছি তখন দেখেছি আমাকে বলা হয়েছে ভোটটা দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমি যখন ইভিএম কেন্দ্রে ভোট দিয়েছি তখন ইভিএম কেন্দ্রের মূল জটিলতাটা যেখানে শুরু হয়েছে আসলে, যেহেতু এখানে আসলে প্রথম যন্ত্রের মাধ্যমে ভোট দেওয়া এবং অনেকেই জানেন না সেটার ব্যবহার বিধিটা আসলে কেমন। যখনই তাকে দেখিয়ে দেওয়ার একটা পদ্ধতি শুরু হয়েছে তখনই তার মধ্যে কিন্তু অবিশ্বাস জন্ম নিয়েছে। তিনি মনে করেছেন তাকে হয়তো নির্দিষ্ট দলের পক্ষে ভোট দেওয়ার জন্য কেউ উদ্বুদ্ধ করছে। এই জায়গাটি মানুষের মধ্যে বেশি কাজ করেছে, এবং যে জায়গাটি আরো বেশি কাজ করেছে সেটি হচ্ছে ভোট কেন্দ্র কক্ষ অনেক এবং ভোটার সংখ্যা অনেক। আপনাকে আমি বলছিলাম যে রেসিডেন্সিয়াল মডেলে যখন আমি ছিলাম তখন সেখানে প্রায় 10,000 ভোটার একটি কলেজ মাঠে এবং 4টি কেন্দ্রে তারা ভোট দিচ্ছেন। কোন কেন্দ্রে সে যাবেন, কোন পক্ষে আসলে তার ভোট, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা থেকেছেন, এবং তারা যখন ভুল পক্ষে ঢুকেছেন এবং তার কার্ডটি নিয়ে বলা হয়েছে যে আপনি এই পক্ষের না পরের পক্ষে যান, তিনি তখন বুঝেছেন যে তার ভোটটি হয়তো বা নিতে চাওয়া হয়নি। এমন অনেকগুলো অভিযোগ নিয়ে তারা যখন এসেছেন আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, ভোটারদের নিয়ে সে কেন্দ্রে গেছি এবং তিনি কিন্তু ভোটটা শেষ পর্যন্ত দিতে পেরেছেন। ইভিএম এর ভিন্ন রকম অভিজ্ঞতার খবর জানাচ্ছিলেন নয়ন আদিত্য, এবং ভোটের মাঠে এক পক্ষ থেকে আরেক পক্ষে যাওয়ার অভিজ্ঞতা খুবই সাধারণ, স্বাভাবিক, এবং এটি হরহামেশাই হয়ে থাকে, কিন্তু মানুষের মনে নানান রকম অবিশ্বাসের কারণে হয়তো অস্বস্তি তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে। সহকর্মী ঝুমুর বাড়ি আছেন নির্বাচন কমিশনে, এখনকার যাবতীয় খবরের কেন্দ্র নির্বাচন কমিশন কার্যালয়, এবং ঝুমুর, নির্বাচন কমিশন কার্যালয়ে আগের দফা আপনি বলেছেন যে অভিযোগ নামা করেছে ঐক্যফ্রন্টের নেতাদের পক্ষ থেকে। এই সকল অভিযোগ নিয়ে আপনার আগের তথ্য অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বক্তব্য বা পদক্ষেপ চোখে পড়েনি। এই মুহূর্তে নির্বাচন কমিশন আসলে কি করছে? এই যে ভোট গ্রহণ শেষ হল, তারপরের কার্যক্রমে দৃশ্যমান কোন
আমি আপনার কথাটা ঠিক মতো শুনতে পাইনি, তবে যেটুকু বুঝতে পারছি যে নির্বাচন কমিশনের নির্বাচন পরবর্তী যে কার্যক্রম সে বিষয়ে হয়তো আপনি জানতে চাচ্ছেন। মানে একেবারে ঠিক হয়েছেন যে নির্বাচন পরবর্তী নির্বাচন শেষ হওয়ার পর, ভোট গ্রহণ শেষ হওয়ার পর যেটি করা হচ্ছে তারপরে যে কার্যক্রম সেগুলোর প্রস্তুতি কিন্তু আগে থেকে নেওয়া হচ্ছিল, অর্থাৎ প্রত্যেকটি প্রার্থী